हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো, যেটা তোমরা হয়তো সকলেই দেখেছো বিভিন্ন ফেসবুক মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, যে আজকে একটা প্রেস কনফারেন্স ছিল। এবং এই প্রেস কনফারেন্সে কিন্তু মাননীয় পর্ষদ সভাপতি প্রেস কনফারেন্স করেন এবং কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেন, যেখানে প্রথমত যে বিষয় নিয়ে, যে ক্রেডিট কার্ড বিষয় নিয়ে, অর্থাৎ যে সেমিস্টার অনুযায়ী যে ক্লাসগুলো হবে আর কি, বা শ্রেণী অনুযায়ী যে বিভিন্ন ক্রেডিট নিয়ে আলোচনা করা হয়েছে, যে নাম্বার কীভাবে বিভাজন করা হবে, প্রাথমিকে কত ক্রেডিটের মধ্য দিয়ে হবে, অর্থাৎ বিভিন্ন ক্রেডিট অনুযায়ী কিন্তু বিভাজন করা হবে। তার সাথে সাথে কিন্তু মাঝপথে কিন্তু প্রেস কনফারেন্সে 2022 স্টেট নিয়োগ সংক্রান্ত, 2023 স্টেটের রেজাল্ট সংক্রান্ত এই সমস্ত বিষয়ে কিন্তু যখন ওনাকে প্রশ্ন করা হয়, তখন উনি কিছু বক্তব্য রাখেন এবং সেই বক্তব্যটা শুনে হয়তো অনেকেরই খারাপ লাগবে এবং একটা চমকে যাওয়ার মতন বিষয় কিন্তু তিনি বললেন। এবং এই জটিলতাগুলো কিন্তু বারবার কিন্তু থেকেই যাচ্ছে প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে, যেখানে দেখা যাচ্ছে 2022 স্টেটের নিয়োগ সংক্রান্ত অর্থাৎ ইন্টারভিউ নিয়ে, 2023 স্টেটের রেজাল্ট, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা বাধা তৈরি হচ্ছে। প্রশ্নভুল মামলা, কি হবে কি না হবে, কবে নিয়োগ সংক্রান্ত হবে, এই মাননীয় পর্ষদ সভাপতি তিনিই বলেছিলেন যে 50,000 শূন্যপদ আমার রেডি আছে, বছর বছর টেট হবে, বছর বছর নিয়োগ হবে। এই সম্পূর্ণ কথা কিন্তু এখন একটা উল্টা পথে যেতে বসেছে কিন্তু, এবং না জানি এসএসসির মতো কিন্তু করতে চলেছে প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত। তো সমস্ত কথাগুলো আমরা জানবো তিনি কি বলেছেন। প্রথমে ভিডিওর মাধ্যমে আমরা দেখা যাক যে কি বললেন এবং এর উপায় কি বা কি করতে হবে 2022 স্টেটদের। এমন নয় যে উপায় করলেই যে সুরাহা পাওয়া যাবে, সেটা নয়, কিন্তু কেউ বসে কিন্তু থাকা চলবে না। কারণ আমাদের যে ন্যায্য অধিকার, যেটা সকলে দেখতে পাচ্ছ, এবং আমি আগের ভিডিও দিয়েছিলাম যে প্রাথমিকে কিন্তু নিয়োগের জন্যই কিন্তু শিক্ষক শিক্ষিকা ইনফ্রাস্ট্রাকচার অভাবের জন্য আজ প্রাথমিক স্কুলগুলোতে মানে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে, সাথে সাথে স্কুলগুলো প্রায় বন্ধের মুখে, শিক্ষার হাল কিন্তু যে বেহাল দশা হচ্ছে, এই সমস্ত কিছু নির্ভর করছে এই শিক্ষক শিক্ষিকার অভাবের মূল কারণ। তো সমস্ত ভিডিওটা দেখো। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো। এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট এবং ডাব্লিউবি টেট ইন্টারভিউ যারা প্রিপারেশন নিচ্ছ 2022-এর জন্য, তারা অবশ্যই কিন্তু আমার দ্য ওয়েব এডুকেশন চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করতে পারো। ওখানে সমস্ত ক্লাস করানো হচ্ছে। আর সাথে সাথে যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। ওখানে কিন্তু তোমরা যে আমি ইউটিউবে ক্লাসগুলো করিয়ে থাকি, তার ক্লাসের পিডিএফ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা পেয়ে যাবে, এবং আদার্স যে চাকরির আপডেট সেটাও কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পাবে। তাছাড়া দুটো বই আমি তোমাদের পাবলিশ করেছি। একটা হচ্ছে ডাব্লিউবি টেট 2022 ইন্টারভিউর জন্য, যার দাম রয়েছে 125 টাকা, এবং আরেকটা বই রয়েছে যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এবং তার সাথে সাথে 23 জেলার সম্পূর্ণ তথ্য। ওটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেখানে 23 জেলার সমস্ত তথ্য এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু দেওয়া রয়েছে। এবং এই দুটো বই পাওয়ার জন্য বা বাই করার জন্য, ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করো। এই নাম্বারটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 82 50 24 14 85। ওকে, এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করলেই তোমরা ডিটেলস তথ্য পেয়ে যাবে। এবং বইগুলো এখনও পর্যন্ত প্রায় 600+ স্টুডেন্ট কিন্তু ক্রয় করে ফেলেছে। দুটো বই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটার দাম রয়েছে 125 টাকা, যেটা ইন্টারভিউ বুক, সেটা 125 টাকা, এবং আরেকটার দাম রয়েছে 180 টাকা, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এবং তার সাথে সাথে 23 জেলার সম্পূর্ণ তথ্য। আর আমি এগুলো তোমাদের এই ভিডিওর মধ্য দিয়ে মাঝপথে এই জন্যই বলছি যে সকলে দেখো, বসে থাকলে হবে না, শারীরিক মানসিক দুভাবেই কিন্তু প্রস্তুতি নিয়ে সকলকে এগোতে হবে। 2 তারিখে যে কলকাতাতে যে অভিযান রয়েছে 2022 স্টেট চাকরি প্রার্থীদের, সেখানেও যেমন অংশগ্রহণ দরকার, তার সাথে সাথে ইন্টারভিউর জন্য পড়াশোনাটাও কিন্তু অবশ্যই দরকার। তাই বলবো, পড়াশোনাটা অবশ্যই চালিয়ে যাও। নোটিশ আসবেই, এটা কিন্তু ডিমোটিভেশন কোনো নয়, কিন্তু যে হিসাবে শোনা যাচ্ছে তাতে কিন্তু সকলেরই কিন্তু মন কিন্তু ভেঙে যাচ্ছে দিনের পর দিন। আজ ডিসেম্বর প্রায় শেষ, জানুয়ারি কিন্তু আসতে চললো, নতুন সাল এলো, এখনও পর্যন্ত কিন্তু এই নতুন সালে কেউ কিন্তু হাসি ফোটাতে পারলো না। সরকার কি চাইছে কি না চাইছে, শিক্ষিত বেকারদের কিন্তু অবস্থা খুব শোচনীয় রয়েছে এই মুহূর্তে। তো অবশ্যই ভিডিওটা দেখো, এবং আজকে কি বললো সেটার আমি ক্লিপ সম্পূর্ণ তোমাদের একটু দেখাতে চাই। তো অবশ্যই ভিডিওটা দেখো, আর লাইক শেয়ার বন্ধুর সাথে অবশ্যই করো, এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে কী উপায় হতে পারে। সো একটু ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এবার একটু অন্য প্রশ্ন করি। বলছি স্যার, টেটের রেজাল্ট কবে বেরোতে পারে? সেটা বেরোবে। দেখুন, আমাদের কিছু কোর্টের বাধ্যবাধকতা আছে। আপনারা জানেন যে কিছু কোশ্চেন নিয়ে চ্যালেঞ্জ হয়েছে।
সেগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট আসছে, বোর্ডেরও এক্সপার্ট থাকছেন, আমাদের দুটো বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট থাকছেন, তারা আবার রিইভ্যালুয়েট করবেন। আমরা এটা দেখে নিতে চাইছি, কারণ একটা কমপ্লিট না হলে আরেকটা আমরা চলে গেলে পরে তাহলে লিগাল কমপ্লিকেশনস তৈরি হতে পারে। অর্থাৎ আমরা কিন্তু এটা মানে স্বতঃপ্রণোদিত ভাবে এটা ডিলে করছি নয়, আমরা রেডি আছি। আমাদের অনেক পরীক্ষার্থী তারা কোর্টে গেছেন, তারা তাদের যে গ্রিভান্স, তাদের যে অভিযোগ, সেটা সত্যি কি মিথ্যে আমাদের এক্সপার্টরা ইভালুয়েট করবেন। করার পরে আমরা 2017, 2022 সেটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা এটা পাবলিশ করব, টেটের রেজাল্ট পাবলিশ করব। 17-22 মানে বুঝলাম না। 17 না 2017 টেট নিয়েও অভিযোগ আছে, কারণ যারা অনেকেই অকৃতকার্য হয়েছেন তারা বলছেন যে টেটের কোশ্চেন ভুল আছে। হ্যাঁ, কিন্তু এটা যেহেতু বিচারাধীন বিষয়, আমি মন্তব্য করব না। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের সম্মানিত কলকাতা হাইকোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট, তারাও একটা মানে মহামান্য কলকাতা হাইকোর্টের যে রায় সেটাকে বলেছেন মেনে নিতে। আমরা মেনে নিয়ে আমরা যে কমিটিগুলো সম্মানিত কোর্ট তৈরি করেছেন তারা বসবেন, পর্যালোচনা করবেন, কোশ্চেন ভুল আছে কি ঠিক আছে তারা দেখবেন, তারপরে আমরা সিদ্ধান্ত জানাবো। মানে আপাতত 2017-2022 অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনারা এই লাস্ট যে ডেট নিয়েছেন তার এটা আমি বলবো, আমরা আইনি পরামর্শ নিচ্ছিলাম আমরা, কিন্তু এটাকে কমপ্লিট না করে যদি আমরা করে দিই আইনি জটিলতা বাড়বে। মানে 17 আর 22 যতক্ষণ জটিলতা না মিটছে 23 রেজাল্ট বেরোচ্ছে। হ্যাঁ, তো তোমরা দেখতে পেলে বিষয়টা কী নিয়ে আলোচনা আজকে হয়েছে প্রেস কনফারেন্সে, যেখানে পর্ষদ সভাপতি গৌতম পালবাবু মহাশয় নিজেই বলেছেন যে যেহেতু 2017 এবং 2022 এই দুটো যে টেট হয়েছে, এই দুটো টেটের কিন্তু প্রশ্নভুল মামলা নিয়ে কিন্তু একটা বিচারাধীন বিষয় রয়েছে, যেটা নিয়ে কেস হয়েছে। এবং কেস হওয়ার পরে সেটা যে মানে একটা জাজমেন্ট যে একটা কমিটি, অর্থাৎ কারা এই প্রশ্নগুলো দেখবেন, প্রশ্নগুলো যাচাই করবেন, যাচাই করার পর কোনগুলো ভুল রয়েছে এক্সপার্ট কমিটি সেগুলো যাচাই করার পর বলবে যে এগুলো ভুল কি এগুলো ঠিক, বা এগুলোতে নাম্বার পাওয়া উচিত বা দেওয়া উচিত। এই নিয়ে কিন্তু একটা বিচার কিন্তু আছে এবং এটা বিচারাধীন বিষয়। এই বিচারাধীন বিষয়টা কিন্তু মিটে গেলেই কিন্তু তারপরে বলছে নাকি নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। এবং যদিও সেটা কিন্তু সেখানে তিনি পরিষ্কারভাবে বলেননি যে 2022 টেটের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করব কি করব না, কিন্তু এটা কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তিনি বলতে চাইছেন যখন ওনাকে 2023 টেটের রেজাল্ট বললো তখন উনি কিন্তু 2022 এবং 17 এই দুটো টেটের কিন্তু প্রশ্নভুল মামলা নিয়ে যাচাই যে বিষয়টা রয়েছে সেটা আগে যাচাই করবে, তারপরে কিন্তু নিয়োগ হবে। তার মানে একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে 2022 টেটের যে ইন্টারভিউ নোটিশ সেটা নিয়ে কিন্তু এখন কোনো মাথা খারাপ নেই। তো দেখো, তার আগে তোমরা দেখেছো এটা যেটা এখানে বলা রয়েছে যে প্রশ্নভুল মামলা, অর্থাৎ এখানে বলা রয়েছে 2017 এবং 2022 সালে যে টেট পরীক্ষা ভুল প্রশ্ন মামলায় ভুল প্রশ্ন যাচাই করার কমিটিকে 8 সপ্তাহ অর্থাৎ 56 দিন থেকে 60 দিন এই 2 মাসের সময় দেওয়া হয়েছে, মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিল হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু কলকাতা বিদ্যালয় বিশ্বভারতী ও প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা নিযুক্ত বিশেষ কমিটিকে এই নির্দেশ দেন। আবেদনকারীদের আইনজীবী ফিরদৌস শামীমের অভিযোগ, রাজ্য সরকারের ভুল প্রশ্নের জন্য খেসারত দিতে হচ্ছে চাকরি প্রার্থীদের, পর্যাপ্ত নম্বর দিয়ে তাদের নিয়োগ করা হোক, এটা কিন্তু বলা হয়েছে। তো আমার কাছে কিন্তু একটাই আমার প্রশ্ন, এটা হয়তো আমার সংবাদ আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে পৌঁছাবে কি না, কিন্তু আমি সমস্ত 2022 টেটদের কাছে বলতে চাই, এর আগে যখন পর্ষদ সভাপতির কাছে যখন বারে বারে বলা হয়েছে ভোটের আগে, এর আগে যে ভোট হয়েছে ভোটের আগে যখন যাওয়া হয় তিনি বলেন যে ভোট পার হলে নিয়োগ হবে, হয়নি। তিনি বলেন যে 2022 টেট বড় ছেলেদের মতো রয়েছে, একদম স্বচ্ছভাবে টেট হয়েছে, আমার স্বপ্নের টেট বোর্ডে আমি নিয়োগ করব, করেননি। 50,000 শূন্যপদে নিয়োগ করব, সেটার কথা তিনি আর এখন বলছেন না। এর আগে যখন ওবিসি মামলা ছিল না তখন বলেছিল কিছু আইনি জটিলতা, তার আগে বলেছিল কি 2022 অর্থাৎ 17 যে চলতি রিক্রুটমেন্ট 2022 হয় সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হলে 24 ঘন্টার মধ্যে নিয়োগ দেওয়া হবে, নতুন করে নোটিফিকেশান প্রক্রিয়া শুরু করা হবে, ইন্টারভিউ নোটিশ বার করা হবে, হয়নি।
আচ্ছা, যখন ওবিসি কেস শুরু হলো তখন তিনি কি বলেন যে ওবিসি কেস মামলা মিটুক, তারপর কিন্তু এরপর কিন্তু নোটিশ বার হবে, কারণ একটা সারা রাজ্যে কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়া হয়নি, তাই সেই হিসাবে কিন্তু ওবিসি মামলা না মিটলে 2022 স্টেটেরও ইন্টারভিউ নোটিশ বার হবে না, এটাও মানলাম। কিন্তু এই মুহূর্তে ওবিসি মামলা যেটা রয়েছে সেটা 7 তারিখ সম্ভবত জানুয়ারি মাসের প্রথম উইকের মধ্যে কিন্তু এর কিন্তু বিচার রয়েছে সুপ্রিম কোর্টে, তার বিচার হবে এবং এটা কিন্তু একটা সম্পূর্ণ ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ওবিসি মামলারও কিন্তু বিচার খুব তাড়াতাড়ি হবে। তো তাহলে যদি এই ওবিসি মামলার যদি বিচার হয়ে যায় তাহলে তারপরে তিনি এখন নতুন আবার কী দেখাচ্ছেন যে প্রশ্নভুল মামলা, এবং এর আগে কিন্তু বলে দেওয়া হয়েছে যে প্রশ্নভুল মামলা নিয়ে কিন্তু কোনো জটিলতা থাকবে না, নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে নিয়োগ চলবে, কারণ এর আগে 14 নিয়োগ হয়েছে, 14-16 যে নিয়োগটা সেটাও হয়েছে, 17 নিয়োগ যেহেতু হয়ে গেল, প্রশ্নভুল মামলা তো 17 রয়েছে, তাহলে 17 নিয়োগ হলোই বা কী করে? প্রশ্নটা তো এখানে থাকছে, তাহলে 17 নিয়োগ প্রক্রিয়া হলোই বা কেন যখন প্রশ্নভুল মামলা রয়েছে বিচারাধীন? তাহলে তো ঠিক সেই হিসাবে কিন্তু প্রশ্নভুল মামলা চলতেই থাকবে, এবং এই প্রশ্নভুল মামলার জন্য তাহলে কি 2022 স্টেট সমস্ত যারা পাস করে ক্যান্ডিডেট বসে রয়েছে তারা কি তার খেসারতটা ভোগ করবে? তারা কি তার দায়িত্ব নেবে? প্রশ্নভুল করছে কে, পরীক্ষা নিচ্ছে কে, তাদের দায়িত্ব নাকি যারা পরীক্ষা দিচ্ছে তাদের দায়িত্ব? তো তাহলে এক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়াটাকে কেন থমকে দাঁড়ানো হচ্ছে কিছুজন স্টুডেন্টদের জন্য? বা ওটা বললে ভুল হবে, স্টুডেন্টদের ভুল নয়, কিছু এই মানে যারা প্রশ্ন তৈরি করেছে তাদের জন্য, বাকি যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে কেন এটা নিয়ে ভোগ করতে হবে? চাইলে যখন এটা নিয়ে যখন কেস হয়েছিল তার আগে যখন যা চ্যালেঞ্জ করার যখন সময় দেওয়া হয়েছিল, কোর্ট পর্ষদ কিন্তু এটা বিষয়ে লেখেননি কেন যে পরে আর চ্যালেঞ্জ করলে কোনোভাবে সেটা নিয়ে আর কোনো আইনি জটিলতা থাকবে না, কিন্তু এমনভাবে তখন নোটিশটা বার করেছিল, তারপরেও কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করা হয়েছে হাইকোর্টে বা পর্ষদ থেকেও কিন্তু অ্যাকসেপ্ট করা হয়েছে। যাই হোক, ওই বিষয়গুলো আলাদা, কিন্তু মূল যে মোদ্দা কথাটা সেটা হচ্ছে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু প্রশ্নভুল মামলা কোনো মানে জটিলতা নয়। কিন্তু আজকে যে প্রেস কনফারেন্সে তিনি বললেন মাননীয় পর্ষদ সভাপতি গৌতম বল্লভ মহাশয়, ওনার থেকে কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আগে প্রশ্নভুল মামলা মিটবে, তারপর 17-22 যে প্রশ্নভুল মামলা মিটবে, তারপরে 2022 স্টেটের রিক্রুটমেন্টের নোটিশ বার হবে ইন্টারভিউর, তারপর কিন্তু 2023 স্টেটের রেজাল্ট। তাহলে একটার সাথে সাথে কিন্তু আরেকটা প্রজন্মকে শেষ করছে। এরপর যদি 2025-এর মধ্যে যদি আবার টেট হয়ে যায় তাহলে 3টা পরপর হয়ে যাবে। তাহলে কি শুধুমাত্র কি পরীক্ষা নেবে নাকি নিয়োগ প্রক্রিয়া করবে? 2025-এর মধ্যে কিন্তু অনেকে কিন্তু যারা রিটায়ার হবে প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষক শিক্ষিকা মহাশয়রা, সেক্ষেত্রেও শূন্যপদ তৈরি হয়ে যাচ্ছে। ক্লাস 5 ইনক্লুডের বিষয় সেটাও তৈরি হয়ে যাচ্ছে। বিভিন্ন সিলেবাস বিভিন্নভাবে যে নতুন নতুন পদ্ধতি চালু করছে সরকার, শুধু কি পদ্ধতি চালু করলে হবে নাকি নিয়োগ করলে হবে? তো এই বিভিন্ন জটিলতা কিন্তু দেখাচ্ছে এবং নানানভাবে অজুহাত কিন্তু তৈরি করছে সরকার বলা চলো বা পর্ষদ, কার হাতে কী রয়েছে সেটা আমাদের জানা নেই, কিন্তু একটাই বিষয় যে এখানে শিক্ষিত বেকার যুবক যুবতীরা কিন্তু চরমভাবে কিন্তু দুর্দশাগ্রস্ত হয়ে পড়ছে, এবং এটার কিন্তু দায়ী কিন্তু আমাদের মতো যারা স্টুডেন্ট তারা নয়, রয়েছে এর জন্য সরকার দায়ী। সময় সময় ভোট হচ্ছে, ভোটের জন্য রেজাল্ট বার করছে, কিন্তু কোনো একটা পরীক্ষার রেজাল্ট বার করতে কিন্তু সময় লাগিয়ে দিচ্ছে 2 বছর 3 বছর 4 বছর, একটা নিয়োগ প্রক্রিয়া করতে একটা দশক পার করে দিচ্ছে। কেন এই ধরনের জটিলতা তৈরি হবে? তাই সমস্ত 2022 স্টেট ক্যান্ডিডেটকে বলবো, 2023 স্টেট ক্যান্ডিডেটদের বলবো, বা যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছে তাদের সকলকে বলবো একটাই কথা, যে সকলে এরপর পথে নামো। আর নয়, অনেক হয়েছে, এবার আর নয়। 2 জানুয়ারি 2025 2022 স্টেট যারা প্রার্থী রয়েছে চাকরি প্রার্থী, তাদের সকলের উদ্দেশ্য বলবো পথে নামো এবং পুরো কলকাতা অবরোধ করে দাও। এরপর পুরো কলকাতা অবরোধ করে দেওয়ার পর যতক্ষণ না নিয়োগের নোটিফিকেশান দিচ্ছে ততক্ষণ কিন্তু কলকাতা পুরো অচল করে দিতে হবে, এবং কোনো আর অজুহাত চলবে না। দিনের পর দিন মানে মাসের পর মাস, বছরের পর বছর, একটার পর একটা কিন্তু অজুহাত দেখিয়ে চলছে, এবং নিয়োগের ক্ষেত্রে কোনো হেলদোল নেই। তো এই প্রেস কনফারেন্স কে কী বলছে, কে কী বললো তাতে কোনো কান মাথা না করে শুধু একটাই দাবি, 2022 স্টেটদের জন্য 50,000 শূন্যপদের দাবি। আর 2023 স্টেটদেরও বলবো, যারা দেখছো আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে, আমি তাদেরকেও বলবো যে তোমরাও কিন্তু রেজাল্টের জন্য দাবি করো। শুধু একটাই নয় যে 2022 স্টেটে তোমরা নিয়োগ সাথে বসতে পারবে না পারবে সেটা সরকারের উপর ডিপেন্ড করছে, কিন্তু তোমরাও দাবি করো যে 2023 স্টেটের জন্য রেজাল্ট পাবলিশ করে। এবং 2022 স্টেটের সকল প্রার্থীদের বলবো যে তোমরা 2 জানুয়ারি 2 তারিখে কলকাতা রাজপথে নামো এবং 50,000 শূন্যপদের দাবি নিয়ে সকলে কিন্তু অটল থাকো। যতক্ষণ না নিয়োগের নোটিফিকেশান পাবলিশ করছে 2017 ডেটের মতো, ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু সেখানে পথে বসে থাকতে হবে। সো এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা ভিডিওটি দেখলে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে কি করা যায় বা কি করতে হবে,
এবং কার 2022 স্টেট, কার 2023 স্টেট প্রার্থী রয়েছে, কোন জেলা থেকে রয়েছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো। সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট, মোটিভেশনাল ভিডিও বা 2022 স্টেট যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ ক্লাস সমস্ত কিছু তোমরা আপডেট নোটিফিকেশন আকারে পাবে। আর যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেবো, ওখানে কিন্তু যুক্ত হয়ে যাবে। তাই 2 তারিখ যে রয়েছে, এই 2 তারিখ কিন্তু কেউ পথে নামতে কিন্তু কেউ ভুলো না। সো এখানে ভিডিওটা শেষ করছি। ওকে, ধন্যবাদ, জয় হিন্দ।